হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি ক্যানভা নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এর আগে আমি আসলে দেখেছিলাম ক্যানভার সাহায্যে কিভাবে আপনি লগো ডিজাইন করতে পারবেন, কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারেন এবং ইউটিউবের জন্য আপনি ইউটিউব ইন্ট্রো এবং আউটরো ভিডিও তৈরি করতে পারেন। সেগুলো আসলে আমি এর আগে দেখেছিলাম। তো আজকে বন্ধুরা আমি দেখাবো কিভাবে আপনি ফেসবুক কভার ফটো ডিজাইন করতে পারেন ক্যানভার সাহায্য। এটা আসলে খুবই সহজ একটি কাজ। আশা আশা করি আপনারা আমার সাথে থাকবেন। ক্যানভা নিয়ে আগের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনি দেখে আসতে পারেন। ভিডিওর লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ফেসবুক কভার ফটো আসলে একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কারণ যেহেতু আপনি আপনার ফেসবুক পেজের মাধ্যমে আপনার বিজনেসকে গ্রো করতে চান, অথবা আপনার অডিয়েন্স টার্গেট ওরিয়েন্টেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে চান, তো সুতরাং সেই আহ, আপনার যে টার্গেট ওরিয়েন্টেড কাস্টমার আছে তাদেরকে আসলে অ্যাট্রাক্ট করার জন্য অবশ্যই একটি কভার ফটো, সুন্দর একটি কভার ফটো অবশ্যই খুবই জরুরি। তো প্রথমে যেটা আপনাকে করতে হবে, ক্যানভার ওয়েবসাইটে যেতে হবে। www.canva.com লিখলেই এই ধরনের একটা হোম পেজ আপনি পেয়ে যাবেন। তো সেখানে গিয়ে প্রথমে আপনাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট এ ডিজাইনে আপনি একটু ক্লিক করবেন। ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করার পরে আমরা আজকে ফেসবুক কভার ফটো ডিজাইন দেখাবো। তো আমি যদি এখানে লিখি ফেসবুক, দেখেন ফেসবুক লেখার সাথে সাথে ফেসবুকের অনেকগুলো যে আমরা ডিজাইন আছে সেগুলো আসলে দেখাচ্ছে। এখানে ফেসবুক অ্যাড আছে, অ্যাপ অ্যাড আছে, ফেসবুক কভার আছে। তো আমি আজকে ফেসবুক কভার ফটো ডিজাইন করে দেখাবো। তো দেখুন বন্ধু, আপনি যদি ফেসবুক কভারে মাউসটা নিয়ে যান তাহলে সেখানে আপনার সাইজটা অটোমেটিক এখানে দেখাবে। এখানে দেখেন ফেসবুক কভারে যে সাইজটা শো করছে সেটা হচ্ছে 1640 বাই 924 পিক্সেল। তো আমি যদি ফেসবুক কভারে ক্লিক করি তাহলে প্রথমে আপনি একটা সাদা একটা বক্স পাবেন যেটাকে আমরা বলি সেকশন। তো এই সেকশনের আসার পরে প্রথমে আমরা আসলে সেকশন আসার পর দেখেন টেমপ্লেট। টেমপ্লেটে গিয়ে আমরা আসলে প্রথমে আমরা একটা টেমপ্লেট সিলেক্ট করে এই সেকশনের মূল যে সেকশনটা আমাদের আছে মেইন সেকশনে আসলে কাজটা করব। তো সেকশনের দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে সাদা। তো আপনি চাইলেই ব্যাকগ্রাউন্ড কালারটাকে সেকশনে কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। তো সেটা করার জন্য প্রথমে আপনার দেখবেন বাম দিকে কোনায় একটা ব্যাকগ্রাউন্ড কালারের একটা অপশন দেখাচ্ছে। তো সেখানে বন্ধু ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এই পাশে অনেকগুলো কালার এখানে শো করছে। তো আপনি আপনার ইচ্ছা মতো কালার এখানে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য সিলেক্ট করতে পারেন। তো আমি চাইছি যে ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে সাদাই থাকবে। তো আমি সাদাই রাখছি ব্যাকগ্রাউন্ড কালার। তো প্রথমে আমরা টেমপ্লেট নিয়ে কাজ করব। তো টেমপ্লেটে দেখেন এখানে অনেকগুলো বাই ডিফল্ট টেমপ্লেট ক্যানভাতে দেওয়াই আছে। আপনি আপনার বিজনেসের থিম অনুসারে আপনার বিজনেসটা কি রিলেটেড বিজনেস, অথবা আপনার ফেসবুক পেজটা কি ধরনের ফেসবুক পেজ, কিংবা কোন থিমের ফেসবুক পেজ, আপনার কি পার্সোনাল ব্লগ, না আপনি এখান থেকে আসলে কোনো কিছু সেল করতে চাচ্ছেন, সবগুলো এখানে রিলেটেড আছে। টেকনোলজি রিলেটেড আপনার পেজ যদি হয়ে থাকে তাহলে টেক রিলেটেড আপনি এখানে এখানে ক্লিক করলে আসলে এখানে বিভিন্ন টেক রিলেটেড যে ফেসবুক কভারগুলো আছে সেগুলো আসলে এখানে শো করবে। দেখেন এখানে আমি আজকে এখান থেকে একটা টেমপ্লেট সেট করলাম। আপনি ইচ্ছা মতো যে কোনো টেমপ্লেট নিতে পারেন। এখানে অনেক টেমপ্লেট আছে, কাস্টমাইজ করা টেমপ্লেট আছে। তো এটা নিয়ে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারেন। তো আমি যেটা নিলাম সেটা হচ্ছে যে আমি এটা নিলাম। আহ, এটা একটা দেখেন বিজনেস পেজ রিলেটেড একটা পেজের কভার ফটো। তো এখানে চাইলে আপনি আপনার দেখেন এই যে প্রত্যেকটা এক একটি কিন্তু সেকশন, এখানে আপনি কিন্তু ইচ্ছা মতো আপনার ফ্রেমগুলো নিয়ে আপনি আপনার যে পেজের যে রিলেটেড যে ইয়েগুলো আছে, ছবিগুলো আছে, সেগুলো কিন্তু এখানে আপলোড, আপনি নিজস্বভাবে আপলোড করে এখানে আপনি কিন্তু বসায় দিতে পারেন। প্রথমে দেখেন এখানে একটা পেজের নাম আছে আর কি। পেজের নামটা অনুসারে এখানে যে টাইটেলটা অর্থাৎ পেজের মূল কভার ফটোটা ডিজাইন করে ট্রেন্ডি কালেকশন। ট্রেন্ডি কালেকশন একটা বিজনেস পেজ, জাস্ট বিজনেস আছে ওদের। তো সেই বিজনেসটার নাম অনুসারে এখানে একটা নাম দিয়েছে। চাইলে আপনি আপনার ইচ্ছা মতো এই লেখাটাকে কেটে দিয়ে আপনি আপনি ইচ্ছা মতো লেখাটা বসা দিতে পারেন।
তো আপনি যদি চান যে আপনি না ট্রেন্ডি কালেকশন রাখবেন না, জাস্ট ABC কালেকশন, অর্থাৎ আপনার যে বিজনেসের নাম হবে সেটা আপনি সেই অনুসারে নামটা এখানে দিতে পারেন। তো বন্ধুরা, এখন যে টেক্সটটা আমি সিলেক্ট করেছি, এখানে দেখেন এটা ফন্ট রয়েছে ABC কালেকশন। এখানে ফন্ট কিন্তু আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। এখানে প্রথমে বাম দিকের কোনায় যাবেন, যেখানে সিলেক্ট করবেন, এখানে ইচ্ছা মতো অনেক ফন্ট আছে। চাইলে আপনি বাংলা ফন্টও ব্যবহার করতে পারেন। তো বাংলা ফন্টগুলো অবশ্যই ক্যানভা প্রোতে পাওয়া যায়। এখন আপনি যদি চান যে না লেখার একটা কালার আছে এখানে, হোয়াইট কালার শো করছে, তো আপনি কিন্তু হোয়াইট কালারটাকে চেঞ্জ করে দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে যেতে হবে, দেখেন এখানে টেক্সট কালার নামে একটি অপশন আছে। আপনি টেক্সট কালারে যদি ক্লিক করেন, দেখেন এখানে বিভিন্ন ধরনের কালার আপনি দেখতে পাবেন। চাইলে আপনি যে কোনো ধরনের কালার আপনি এখানে থেকে দিতে পারেন। বন্ধুরা, আমি সাদায় রাখছি। তো এখান থেকে লেখাটা আপনি চাইলে লেখাটাকে ছোট বড় করতে পারেন। দেখেন এখানে টেক্সট সাইজ আছে, ফন্ট সাইজ আছে। আপনি এখানে যদি মাইনাসে ক্লিক করেন তাহলে ফন্ট সাইজটা ডিক্রিজ হবে বা ছোট হবে। আর যদি আপনি প্লাসে ক্লিক করেন তাহলে এটা ইচ্ছা মতো আপনি সাইজ ছোট বড় করে নিতে পারেন। এখানে আপনি এখানে দেখেন ফন্টের কালার দেখা যাচ্ছে, এখানে বোল্ড আছে, ইটালিক আছে, এবং ফন্টটা অ্যালাইনমেন্ট আপনি ঠিক করে দিতে পারেন, এবং এখান থেকে লাইন স্পেসিংগুলো ঠিক করে দিতে পারেন। এখানে লেখার ইফেক্ট দিতে পারেন। আপনি দেখেন এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে। আমি যদি একটা ক্লিক করি, এই যে দেখেন ইফেক্ট গ্লো করছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের দেখেন ইফেক্ট আছে, অর্থাৎ এখানে ব্লো ফিল করে লেখাটাকে দেখাচ্ছে। এই ধরনের বিভিন্ন ধরনের ইফেক্ট আপনি দিতে পারেন। তো আমি বন্ধু আগের যে ইফেক্টটা আছে আমি ওটাই দিতে চাচ্ছি, জাস্ট সিম্পল ওয়েতে দিতে চাচ্ছি, ওটাই রাখলাম। তা এটা আপনি করতে পারেন। তো আপনি চাইলে এখান থেকে অ্যানিমেট, অর্থাৎ এই বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, সেই অ্যানিমেশনগুলো আপনি এখান থেকে দেখেন লেখাগুলো এভাবে আসবে, এই যে এভাবে আসবে, দেখেন বিভিন্নভাবে জাস্ট ব্লিঙ্ক করছে লেখাগুলো। আপনি এভাবে ইফেক্ট আপনি দিতে পারেন। আপনি চাইলে এগুলোকে ফেলে দিয়ে ইচ্ছা মতো আপনি টেক্সট কিন্তু বসাইতে পারেন। এখানে কিন্তু টেক্সট বসাতে, এই দেখেন অ্যাড, যদি অ্যাড এ হেডিং, আপনি অ্যাড হেডিং নিয়ে এই লেখাটা ফেলে দিয়ে আপনি ইচ্ছা মতো আপনি এখানে বসায় নিয়ে রিপোজিশন করে আপনি কিন্তু আপনার অ্যাড হেডিং নেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট অ্যাড হেডিংটা কেটে দিয়ে ABC যাই হোক আপনার যেটা ইচ্ছা হেডিং আপনি দিতে পারেন। তো আমি এটা চাচ্ছি না, এটা আগেরটা রাখছি, ফেলে দিলাম আর কি। যাই হোক, এরপর আপনি কিন্তু অ্যাড এ সাব হেডিং, এখানে কিন্তু অ্যাড এই যে হেডিংটা আছে, এরপরে সাব হেডিংটা আছে, আপনি চাইলে এটা ফেলে দিয়ে এখান থেকে একটা সাব হেডিং নিয়ে আপনি আপনার ইচ্ছা মতো টেক্সট বসায় দিতে পারেন। তো আমি আগের গুলো রাখছি। চাইলে আপনি এখানে আনডু করতে পারেন। দেখেন এখানে একটা আনডু অপশন আছে, অর্থাৎ আমি আগের জিনিসগুলো রাখছি। তো এখানে যদি আপনি চান, তাহলে যেমন আমার পেজের নাম আছে একটা, টপ টেক শেয়ার, আমি এখানে টপ টেক শেয়ার ইচ্ছা মতো বসায় দিলাম। পরে যদি আপনি এলিমেন্টে আসেন, এলিমেন্টে গিয়ে ধরেন আপনি আপনার চ্যানেলের আপনি পেজের একটা জাস্ট লগো এখানে বসাতে চাচ্ছেন, তাহলে আপনি কিন্তু ইচ্ছা মতো লগো কিন্তু দিতে পারেন। তো আমি আপনার লগোটা ধরেন যে আমি সার্কেল শেপের একটা লগো আছে, এখানে ফ্রেম আছে, আপনি সার্কেল নেব, জাস্ট এখানে মাউসটা ধরে আপনার যে ফ্রেমটা পছন্দ, ফ্রেমের উপর মাউসটা ধরে ক্লিক করে এখানে আপনি নিয়ে এসে বসায় দিলেন। নিয়ে এসে এখানে আপনি ড্রপ অ্যান্ড ড্রাগ আউট করে আপনি ইচ্ছা মতো সাইজটাকে ছোট বড় করে নিতে পারেন। ধরেন আমি এখানে আমার পেজের লগো একটু বসাতে চাচ্ছি। তো আমি একটা পেজের লগো এখানে আপনি প্রথমে আপলোডে যাবেন। আপলোডে গিয়ে আপনি আপনার লগোটাকে আপলোড মিডিয়া, অর্থাৎ আপনার যে ড্রাইভে কম্পিউটারে সেভ আছে সেই ড্রাইভ থেকে আপনি নিতে পারেন। ধরেন যে এটা আমার চ্যানেলের লগো, আমি আগে আপলোড করে রেখেছি। তো এই চ্যানেলের লগোটাকে জাস্ট আপনি যেটা নেবেন সেই ছবিটার উপরে ক্লিক করে মাউস দিয়ে নিয়ে এসে এই গোল ফ্রেমের উপর ধরবেন, দেখেন অটোমেটিক এখানে গোল আকারে বসায় গেছে। দেখেন এটা আপনার চ্যানেলের পেজের জন্য একটা লগো কিন্তু হয়ে গেল। লগো জাস্ট বসায় দিলেন, দেখেন আপনার একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেল। ফটোতে চাই, ধরেন যে আপনার বিভিন্ন ধরনের ক্লোথিং আছে যেগুলো আপনি এখানে দেখাতে চাচ্ছেন যে আপনার জাস্ট কভার ফটোতে এগুলো আসলে একটা শো করবে। তো দেখেন আমি যদি আপনি চাইলে ইচ্ছা করে এই যে আপলোডে গিয়ে আপনি আপলোড মিডিয়াতে গিয়ে আপনি যে পিকচারগুলো আছে চাইলে ডাবল ক্লিক করলে এখানে আপলোড হয়ে যাবে, সেগুলো নিয়ে এসে আপনি এখানে বসাইতে পারেন। তো আমার কাছে কিছু ছবি আপলোড করা আছে, জাস্ট আমি সেগুলো দিয়ে আপনাদেরকে দেখাতে চাচ্ছি।
চাইলে বন্ধুরা এই যে ফ্রেমটা আছে, ফ্রেমটা কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো ফ্রেম নিতে পারেন। সেটা কোথায় গিয়ে নেবেন? এলিমেন্টসে গিয়ে নেবেন। এলিমেন্টসে গিয়ে এখানে একটা রেক্টেঙ্গুলার টাইপের ফ্রেম আছে। জাস্ট আপনি যদি চান না আমি ওটা নেব না, আমি একটা গোল ফ্রেম নেব, আপনি এই ধরনের কোনো ফ্রেম নেব, এখানে কিন্তু ফ্রেমটা নিয়ে আপনি ড্রপ অ্যান্ড ড্র্যাগ আউট করে, ধরেন এখানে আমি বসাই দিচ্ছি, ড্রপ অ্যান্ড ড্র্যাগ আউট করে জাস্ট এটাকে আপনি ফেলে দিতে চাচ্ছেন কিংবা এটাকে ফেলে দিতে চাচ্ছেন, ফেলে দিবেন, কোনো সমস্যা নেই। এই ড্রপ অ্যান্ড ড্র্যাগ আউট করে এখানে আপনি বসায় দিলেন। এই যে বসালেন, এখানে ধরেন আপনি একটা কোনো গোল টাইপের কোনো পিকচার নিয়ে এসে বসাতে চাচ্ছেন, ঠিক সে লগো যেভাবে বসায় দিলাম সেভাবে কিন্তু আপনি যা ছবিটা নিয়ে এসে এখানে বসাই দিতে পারেন। তো আমি জাস্ট আগেরটায় রাখছি, কোনো সময় আমি একটা জাস্ট দেখাবো যে কিভাবে আপনি ছবিটা নিয়ে আসতে পারেন। তা আমি এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, তা আমি এই ছবিটাকে রাখতে চাচ্ছি না, আমি আমার ইচ্ছা মতো ছবি একটা দিতে চাচ্ছি। তো আপনি এটা কি করবেন? ফেলে দেবেন। ফেলে দেওয়ার পরে এখানে একটা আপনি এলিমেন্টস থেকে, যাই হোক এটা আমি যদি দিলাম, ধরেন এভাবে একটা ফ্রেম আমার থাকলো, এখানে আমি জাস্ট আমার একটা ছবি আছে এখানে বসাইতে চাচ্ছি। তো আমি ছবিটাকে আপলোড করে রেখেছি, যে আমার একটা বেবির ছবি আছে, এখানে বসায় দিলেন, দেখেন এখানে একটা ছবি কিন্তু বসায় গেল। ঠিক এভাবে যে কোনো ছবি আপনি এখানে বসাইতে পারেন। এখন দেখেন এখানে কিন্তু কালার আছে বিভিন্ন ধরনের, ইচ্ছা করলে এডিট ইমেজ আছে, এডিট ইমেজ করে ক্রপ করতে পারবেন, ফ্লিপ করতে পারবেন, যে কোনো কিছু আপনি কিন্তু করতে পারেন। ক্রপ করলে আপনি ইচ্ছা মতো কোন পর্যন্ত নিতে যাচ্ছেন অটোমেটিক কিন্তু এখানে ক্রপ হয়ে যাবে। হ্যাঁ, ক্রপ কিন্তু হয়ে যাবে, ডান দেখলে এই যে ক্রপ হয়ে গেল। ঠিক আছে, এই ধরনের আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারেন। তো বন্ধুরা দেখুন এখন ডিজাইনটা হয়ে গেল। জাস্ট এখন আপনি আপনার এখান থেকে ডাউনলোডটা কেমনভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। এটা কমপ্লিট, ডিজাইনটা কমপ্লিট করার পরে প্রথমে আপনাকে যেতে হবে শেয়ার অপশনে, যেতে হবে শেয়ার থেকে ডাউনলোড অপশনে যেতে হবে। ডাউনলোডে অপশনে গিয়ে আপনি এখানে ডাউনলোড অপশন দেখাচ্ছে যে আপনি ফাইল টাইপটা কীভাবে চাচ্ছেন, পিএনজি টাইপ টাইপ আছে, আপনি যে কোনো, আমি জেপিজি আসলে টাইপে আপনি সেভটা করব, এবং সাইজটা আপনি ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে। কিন্তু আসলে আপনার ফেসবুক পেজের জন্য যে কভার ফটোর অটোমেটিক ডিজাইন সেটা আসলে ক্যানভাতে ক্যানভাতে বাই ডিফল্ট দেওয়া আছে, দেখেন 1640 বাই 924 পিক্সেল, আমি এটাই রাখছি। কোয়ালিটি আপনি ফাইল টাইপটা কীভাবে, ফাইল সাইজ লার্জ আছে, মিডিয়াম আছে, ইচ্ছা মতো আপনি ফাইল সাইজটা করে নিতে পারেন, এবং ডাউনলোডে ক্লিক করলে দেখেন ডাউনলোড হওয়া শুরু হবে। এবং বাম পাশে আপনার নিচের যে টাস্ক বার আছে এখানে আসলে দেখা যাচ্ছে, আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন আপনার ডিজাইনটা আসলে এসে গেল। আপনি চাইলে এই ছবিগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা আমার আমার সাথে থাকার জন্য। তো আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।